আসসালামু আলাইকুম। আ জামায়াত ইসলামী নির্বাচনে ভালো করবে। এটি ইন্টারন্যাশনাল বাংলাদেশের যারা ডেভেলপমেন্ট পার্টনার, তারা নির্বাচনের পূর্বেই জানতেন, তারা আমাদের সাথে যোগাযোগ করেছিলেন। আমরা তাদের সাথে এনগেজ হয়েছিলাম, নির্বাচনের পূর্বে কথাবার্তা বলেছিলাম। নির্বাচনের পরবর্তীতে তারা যখন এটি স্পষ্ট দেখতে পেল যে জামায়াত ইসলামী আ নির্বাচনের আ পার্সেন্টেজে খুব ভালো করেছে, প্রায় ৩৯% ভোট পেয়ে নির্বাচনের আসন সংখ্যা তুলনামূলকভাবে কম হলেও তারা বিরোধী দল হয়েছে, তারা আরেকটু নড়েচড়ে বসলো। তারা নির্বাচনের পরে আহ, আমার সাথে যোগাযোগ করেছে। দুটো থিঙ্ক ট্যাঙ্কের সাথে আমার কথা হয়েছে। আমি পূর্বের একটি ভিডিওতে বলেছি, আজকে একটু আমি চুম্বক অংশ তুলে ধরি। সেখানে আম, আমাদের পার্শ্ববর্তী একটি দেশের আহ, সম্ভবত আমি মনে করছি যে এই থিঙ্ক ট্যাঙ্কের সাথে তাদের দেশের প্রতিনিধিরাও ছিল, যদিও ওনারা ব্রিটিশ অথবা ওয়েস্টার্ন। এখানে আরব দুজন স্কলার ছিলেন। থিঙ্ক ট্যাঙ্ক, ইন্টারন্যাশনাল থিঙ্ক ট্যাঙ্ক বলতে যা বোঝায় বিভিন্ন দেশের প্রতিনিধিরা সেখানে থাকেন, এবং সরকারের গুরুত্বপূর্ণ অংশের লোকজন সেখানে থাকেন। তারা মৌলিকভাবে মোটা দাগে আমাকে যে কথাগুলো মানে জিজ্ঞাসা করেছেন, আমি চুম্বকাংশ আকারে আমার এই ভিডিওতে তুলে ধরছি। নাম্বার ওয়ান, তারা জিজ্ঞাসা করেছে জামাত ইসলামী তার ট্রেডিশনাল অবস্থান থেকে দূরে সরে গিয়েছে কিনা। আমি মোটা দাগে বলেছি জামাত ইসলামী ইসলামী আদর্শের আহ, অবস্থান থেকে তারা দূরে সরে যায়নি। ট্রেডিশনাল অথবা মডার্ন এই কথাটি আমি বলছি না, বাট জামাত ইসলামী মিডিয়েকর ভ্যালুতে, মডারেট ভ্যালুতে বিশ্বাস করে। তারা এক্সট্রিমও না, তারা তারা একেবারে গা ছাড়া ভাবের ভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে চায় না। তারা মাঝখানে উম্মাতা ওয়াসাতা, একটি মিডল পাথ অনুসরণ করে তারা ইসলামকে প্রতিষ্ঠা করতে চায়। আমি যেহেতু জানতাম, আমি যাওয়ার সময় আমি ইংরেজি মাকাসাদের শরিয়ার কয়েকটি বিষয়, কয়েকটি বই আমি তাদের কাছে নিয়ে গিয়েছি। একটি হচ্ছে শাতিবিস ফিলোসফি ইসলামিক ল, আর একটা হচ্ছে জাসের আদা ওয়েল নন মাকাসেদ শরিয়ার ওনার মাকাসেদ শরিয়া ফিলোসফি অফ ইসলামিক ল, সেটি নিয়ে গিয়েছি। শাতিবিস রিয়েলাইজেশন অফ দ্য হায়ার ইন্টারেস্ট অফ ইসলামিক ল, মাকাসাদ শরিয়া ফাংশনাল অ্যাপ্রোচ, আতিয়ার, ওনার বইটি নিয়ে গেছি। বিশেষভাবে আমি এই বইটির উপর বেশি রিলাই করেছি, ইবনে আশুরের ট্রিটিজ অন মাকাসাদ শরিয়া। তো সেখান থেকে আমি দেখিয়েছি যে উনি বলেছেন যে ইসলামিক ফকিদেরকে, এক্সপার্টদেরকে, দে নিড টু নো মাকাসাদ শরিয়া, শরিয়ার উদ্দেশ্য কি, লক্ষ্য কি, ইন্টেন্ট কি। তারা যেহেতু আমি আগেই জানতাম যে আমাকে প্রশ্ন করা হবে, প্রায় 3 ঘন্টার বেশি আলোচনা হয়েছে। সুতরাং আমি মাকাসেদের এই বিষয়গুলো, যেহেতু আগেই ওনাদের সাথে আমার কথা হয়েছিল, আমি এই বিষয়গুলো প্রিপারেশন নিয়ে গিয়েছি। আই ওয়াজ ওয়েল প্রিপেয়ার্ড। কারণ তারা প্রশ্ন করবে এবং প্রশ্ন করেছে যে তোমরা কি নিজেদের রাজনৈতিক স্বার্থে তোমাদের ট্রেডিশনাল আদর্শ থেকে দূরে সরে গিয়েছো কিনা। তো আমি বলেছি না, আমি তো তোমাদেরকে দেখালাম যে ইসলামিক শরিয়ার উদ্দেশ্য কি। ইসলামিক শরিয়ার উদ্দেশ্য হিসাবে তখন তাদের আরব স্কলার মানে বেশি নজর দেয়। তো আমি তাকেও রেফার করে বলেছি যে শরিয়ার উদ্দেশ্য হচ্ছে যে দ্য প্রোটেকশন অফ রিলিজন, লাইফ, ইন্টেলেক্ট, লিনিয়েজ, নসফ অ্যান্ড প্রপার্টি, মাল। কিন্তু আমরা বলেছি যে আমরা শুধুমাত্র প্রোটেকশনে থাকতে চাই না, আমরা এই যে শরিয়ার মানে ইউনিভার্সাল কুল্লিয়া, ইউনিভার্সাল, সেগুলোকে আমরা ডেভেলপমেন্টের পর্যায়ে নিয়ে যেতে চাই। এবং আমরা বলেছি ফ্রিডম অফ রিলিজন, এ ব্যাপারে তারা প্রশ্ন করেছে, দিস ইজ পার্ট অফ আওয়ার রিলিজন, লা ইকরাহা ফিদ্দিন, ইসলামে কোনো জবরদস্তি নেই, যেহেতু তারা মাইনরিটির সাথে খুবই কনসার্ন। তো আমরা বলেছি যে আমরা শুধুমাত্র অন্য ধর্মের নাগরিকদেরকে ফ্রিডমই দেওয়াতে বিশ্বাস করি না, আমরা তাদের ধর্মীয় অধিকার রক্ষা, ধর্মের সম্মানজনক আহ, মানে অবস্থান আমরা সমাজ এবং রাষ্ট্রে নিশ্চিত করতে চাই। এরপরে আমি বলেছি শুধু মানুষের জীবনের মানে আহ, আহ, জীবনের অবস্থান রক্ষা নয়, জীবন রক্ষা নয়, আমি বলেছি জীবনের মান উন্নয়ন, মান উন্নয়ন, ইন্টেলেক্টের মান উন্নয়ন। একজন মানুষ হিসাবে, খলিফা হিসাবে প্রত্যেক মানুষ যেন আহ, ঠিকমতো দায়িত্ব পালন করতে পারে, সেটির আহ, আহ, আমরা যথাযথ ব্যবস্থা করব। এরপর আমরা ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টের কথা বলেছি। এখানে নারীদের ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টের ব্যাপারটি খুব এসেছে, এবং আমরা সেখানে বলেছি দেয়ার উইল বি নো ডিসক্রিমিনেশন
based on religion. Every citizens of the country will be treated equally. এবং this is our religious values and this is our democratic values. তারা ডেমোক্রেসি সম্পর্কে আমাকে প্রশ্ন করেছে। আমরা বলেছি জামাত ইসলামীর আহ, ইসলামী আদর্শের সাথে ইউনিভার্সাল ডেমোক্রেটিক ভ্যালুজের কোনো মানে সংঘর্ষ নেই। যেখানে মানে আহ, মানে ইসলামিক ভ্যালুজ সাথে ডেমোক্রেসির ভ্যালুসের সংঘর্ষ হতে পারে, মানে মানে চিন্তা চেতনা পার্থক্য পরিলক্ষিত হতে পারে, সেখানে আমরা জনগণের মতামতের ভিত্তিতে এবং ইসলামী আদর্শের এস্টাবলিশ প্রিন্সিপালের আলোকে আমরা সামঞ্জস্য করার চেষ্টা করব, অর্থাৎ ইসলামিক ভ্যালুজ উইল ওভাররাইড, বাট আমরা ব্রডলি আমরা ডেমোক্রেটিক থাকবো, ডেমোক্রেটিক ভ্যালুজকে সামনে নিয়ে এবং সাথে সাথে ইসলামিক ভ্যালুজকে আমরা এগিয়ে নিয়ে যাব, অর্থাৎ ইসলাম অ্যান্ড ডেমোক্রেটিক ভ্যালুজ উইল গো হ্যান্ড ইন হ্যান্ড, একসাথে সাইমালটেনিয়াসলি পথ চলবে। তারা আরো প্রশ্ন করেছে আমরা যে কথাগুলো বলছি আমার ট্রেডিশনাল ইসলামিক স্কলাররা তা বলছে কিনা। আমি বলছি যে দেখুন, আমি তো আপনাদেরকে ইসলামিক স্কলারদের বক্তব্যগুলো দেখালাম, তারা যে মাকাসাদগুলোর প্রতিষ্ঠার কথা বলে, আমরা তো সেই মাকাসাদগুলো প্রতিষ্ঠার জন্য কাজ করছি। হুদুদ ল প্রতিষ্ঠা করার আগে শরিয়ার যে ফান্ডামেন্টাল জিনিস ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম বিল আদল ওয়াল ইহসান, যে আমরা জাস্টিস এবং ট্রান্সপারেন্সি প্রতিষ্ঠার স্বার্থে এবং শরিয়ার যে ইন্টেন্টের আলোকে পভার্টি এরেডিকেশন, মানুষের জীবন মানের উন্নয়ন, তার জন্য কাজ করে যাব। একজন মানুষ হিসাবে জামাত ইসলামী যে কথাটি বলছে, যেই মূল্যবোধগুলো ধারণ করছে, যে তারা মুত্তাকি নাগরিক হবে এবং এই তাকওয়ার ম্যানিফেস্টেশন হবে সমাজ 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 এবং রাষ্ট্রে। তো সুতরাং আমরা শুধুমাত্র লিটারালিজমে বিশ্বাস করি না, আমরা এটার বাস্তবায়নে বিশ্বাস করি, ইমপ্লিমেন্টেশনে বিশ্বাস করি। জামাত ইসলামী শুধুমাত্র আক্ষরিক ইসলাম প্রতিষ্ঠা করবে না, ইসলাম যা টেক্সটে আছে এবং যা কনটেক্সটের আলোকে বোঝা যাবে এবং কনটেক্সটের আলোকে আমরা আমাদের অ্যাপ্লিকেশনের প্রিন্সিপাল আমরা নির্ধারণ করব এবং এইটা এটা এভলিউশনের স্টেজে যাবে। সুতরাং আমরা যেই বক্তব্যগুলো তাদেরকে দিয়েছি, যে ডেমোক্রেসির ইউনিভার্সাল ভ্যালুসগুলো যা প্রত্যেক সমাজের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং ইসলামী আদর্শের সাথে সামঞ্জস্যপূর্ণ, তার আলোকে আমরা এগিয়ে যাব। এবং আমরা বলেছি যে দেখুন, বাংলাদেশের একটি বড় সমস্যা হচ্ছে আইনের শাসন না থাকা, বড় সমস্যা হচ্ছে ডিসক্রিমিনেশন, বড় সমস্যা হচ্ছে সুশাসনের অভাব, সেখানে দুর্নীতি, সেখানে পভার্টি, মানে আনএমপ্লয়মেন্ট। আমরা মনে করছি এগুলোর সমাধান সত্যিকার একজন মুসলিমের পক্ষে করা সম্ভব এবং ইসলামী দলের পক্ষে করা সম্ভব, যেই নাগরিকগুলো মানুষের অধিকারে বিশ্বাস করে, যারা দুর্নীতি বিরোধী, যারা সৎ, এই মানুষগুলোর একটি গ্রুপ যখন সমাজ এবং রাষ্ট্রের নেতৃত্বে আসে, তারা সমাজ থেকে দারিদ্র দূরীকরণে, আনএমপ্লয়মেন্ট দূরীকরণে, সুশাসন প্রতিষ্ঠায়, দুর্নীতি প্রতিরোধে, চাঁদাবাজি প্রতিরোধে, সমাজে ডিসক্রিমিনেশন প্রতিরোধে একজন ভালো মুসলিম হিসাবে এবং ভালো ডেমোক্রেট হিসাবে ভালো ভূমিকা পালন করতে পারবে। পরিশেষে আমি আরো যে দুটো কথা বলেছি, যে জামাত ইসলামী ক্যান বি কাউন্টেড অন, জামাত ইসলামীকে রিলাই করতে পারে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট পার্টনাররা, যে কথাটা আমি পূর্বেও বলেছি যখন জামাত আমির সহ আমরা ইউরোপিয়ান পার্লামেন্টে গিয়েছিলাম এবং লন্ডনে আমরা বলেছি যে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট পার্টনাররা জামাতের উপর রিলাই করতে পারে তাদের বাংলাদেশের জনগণের প্রতি, যে তাদের মানে যে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট পার্টনার যা কাজ করতে চায়, জামাত ইসলামী উইল বি বেটার অপশন to materialize their objectives. এবং পরিশেষে আমি যে কথাটি দিয়ে আমি শেষ করতে চাচ্ছি, যে আমরা বলেছি জামাত ইসলামী ইসলামিক প্রিন্সিপালের মধ্যে রয়েছে, তারা নতুন ভাষায়, নতুন বাস্তবতায় তারা
তাদের আদর্শকে, উদ্দেশ্য, লক্ষ্যকে এবং পলিসিকে সাজিয়েছে, বাট তারা তাদের অবস্থান পরিবর্তন করেনি। আমরা আমাদের ব্যাখ্যার মাঝে সামঞ্জস্য এনেছি, চিন্তার মাঝে সামঞ্জস্য এনেছি। আমরা নতুন ভাষায় সিনসিয়ারলি আমাদের বক্তব্যগুলো উপস্থাপন করেছি এবং করব। এবং আমরা মনে করি বাংলাদেশের জনগণের সমর্থন আমাদের সাথে রয়েছে। যদি ফেয়ার ইলেকশন হয়, জামাত ইসলামী যে সিনসিয়ার পলিটিক্স নির্বাচনের পূর্বে বলেছে বিরোধী দল হিসাবে আহ, তাই করতে যাচ্ছে এবং করবে, এবং ক্ষমতায় আসলে আসলে আরো বেশি সুযোগ পাবে। এবং আমি বোধ করি আমার সাথে থিঙ্ক ট্যাঙ্কের যে আলোচনা হয়েছে এটি কন্টিনিউ করবে, এবং তারা স্যাটিসফাইড হয়েছে। তারা আহ, এমন কথা বলছে না যে জামাত ইসলামী ইসলামী আদর্শ থেকে দূরে সরে যেতে হবে, না, অবশ্যই নয়। তারা আমাদেরকে রেসপেক্ট করেছে। আহ, আমরা তাদেরকে আহ, তাদের কনসার্নগুলো শুনে আমরা জবাব দিয়েছি। আমরা আমাদের ইসলামিক আদর্শের অবস্থানে থাকব, বাট আমরা এক্সট্রিম কোনো দল না, এবং এক্সট্রিম ভ্যালুজে আমরা বিশ্বাস করি না। আমরা মডারেট ডেমোক্রেটিক ইসলামিক ভ্যালুজে বিশ্বাস করি। ইসলামের ব্যাপারে আমাদের কম্প্রোমাইজ হবে না, অ্যাজ লং এজ it it goes with the broader Islamic principles, এবং ইসলামিক স্কলারদেরকে সাথে নিয়ে, এবং আহ, বর্তমান ভাষায় সমাজের মানুষের বাস্তবতায় কন্টেক্সটের আলোকে আমরা ইসলাম প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাব। বাট এটা এক্সট্রিমিজম এবং গা ছাড়ার মাঝখানে একটি মিডিওকর ডেমোক্রেটিক ইসলামিক অর্গানাইজেশন হিসেবে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য জামাত ইসলামী কাজ করে যাচ্ছে এবং কাজ করে যাবে। আহ, এটি আপাতত এখানে আমরা জামাত ইসলামীর সাথে যে থিঙ্ক ট্যাঙ্কের যে কথা হয়েছে সেটি একটি চুম্বকাংশ তুলে ধরলাম। ভবিষ্যতে ইন্টারন্যাশনাল পার্টনারদের সাথে আমাদের আরও কথা হবে, তখন আপনাদের সামনে আমরা তুলে ধরবো যে তাদের কি কনসার্ন, জামাত ইসলামী তাদের কনসার্ন কি কি জবাব দিয়েছে, বাংলাদেশের মানুষের জন্য আমরা কিভাবে ইসলামী আদর্শকে সাথে রেখে বর্তমান প্রেক্ষাপটে আর কাজ করতে পারি তা তুলে ধরবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।